বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। এবার আমার আলোচ্য বিষয় হলো বন্ধু ধনুরাশি। ধনুরাশি 2025 সাল কি বাতাবরণ নিয়ে এসছে বা কি ফল দিতে চলেছে। যারা ধনুরাশির জাতক জাতিকা তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। 2025 কিছু ভালো, কিছু দুর্বল পরিণামও আপনাদের জীবনে কিন্তু নেমে আসতে পারে। কিছু পজিশন ভালো আসবে, আবার কিছু উইকনেস জোন বা দুর্বল পরিণাম কিন্তু আপনাদের এই বছরে ইন্ডিকেশন করছে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণ অনুকূল। 25 সালে শনি গ্রহ আপনার দিকে সম্পূর্ণ অনুকূল। অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর, মে মাসে বৃহস্পতি প্ল্যানেটের স্থানান্তর দুর্বল থাকবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনার জন্য অনুকূল হয়ে উঠবে। তাই মার্চের পর শনির গোচর দুর্বল হয়ে পড়বে। এইভাবে দুটি প্রমুখ গোচর কিছু ফলাফলের প্রাচুর্য থাকবে, কারণ এই রাহুর যাত্রাও কিন্তু আপনার মে মাসে হতে চলেছে। সুতরাং বৃহস্পতি যখন ঘর চেঞ্জ করবে বা স্থানান্তরিত হবে, তখন আপনার হাতে অর্থের বর্ষা নেমে আসবে। আবার শনি যখন গোচর করবে বা রাহু যখন গোচর করবে, তখন কিন্তু আপনাদের জীবন টালমাটাল হতে পারে। অর্থাৎ যেটা আপনি ভাবছেন সেটা নাও হতে পারে। আবার এই শনির এবং রাহুর গোচরের ফলে আপনার জীবনে কিন্তু বেশ কিছু খারাপ পজিশন আপনার জীবনে বা নেতিবাচক কিছু পজিশন আপনার জীবনে নেমে আসতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতকদের 2025 সাল কিন্তু বি কেয়ারফুল, অর্থাৎ খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের পথ চলতে হবে। যদি একটু উল্টোপাল্টা করে ফেলেন, আপনারা কিন্তু সেই জায়গাতে পুরো আটকে যাবেন বা ফেঁসে যাবেন। তখন কিন্তু সেখান থেকে আপনি পরিত্রাণ পাবার জন্য অনেকটাই সময় অতিবাহিত হয়ে যাবে। পুরনো যদি আপনার কোনো সমস্যা বা পেন্ডিং 2024 সালের যদি কোনো সমস্যা আপনার জীবনে যদি থেকে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু আপনার 2025 সালে পূরণ হবার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। প্ল্যানেটারি পজিশন সেরকমই লক্ষ্য করা যাচ্ছে। শনিদেবের কারণে আপনার কোনো না কোনো সমস্যা দেখা দেবে।
কোনো না কোনো সমস্যা। শনি জেনারেলি কিন্তু আপনাদের যদি আমি ফিনান্সিয়াল জায়গাতে দেখি, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু শনি প্রচণ্ড টালমাটাল অবস্থা করে। এবং যদি আমি স্বাস্থ্য সংক্রান্ত যদি ইন্ডিকেশান করি, স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে বাতজ যদি কোনো সমস্যা থাকে বা হাড়ের যদি কোনো প্রবলেম কিন্তু আপনার দেখা দিতে পারে, বা এই স্বাস্থ্যের কারণে কিন্তু আপনার কিছু দিনের জন্য হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই 2025 সালে। যারা ব্যবসায়ী মানুষ, যারা ব্যবসা করছেন বা ব্যবসা নূতন করে করবেন চিন্তা ভাবনা করছেন, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো নূতন করে কোনো ইনভেস্টমেন্ট এই 2025 সালে না করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। কারণ একটু গ্রহদের গোচর কিন্তু একটু উল্টোপাল্টা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য নূতন কোনো ইনভেস্টমেন্ট ধনুরাশির জাতক জাতিকারা এই ইয়ারে না করাটাই ভালো। আর যারা নূতন করে ব্যবসা শুরু করবেন বলছেন তাদের ক্ষেত্রে বলবো বন্ধু, আপনারা কিন্তু খুব সতর্কতার সহিত ব্যবসা শুরু করুন, না হলে কিন্তু খুব প্রবলেম ফিল করতে পারেন আপনারা। তো ওভারঅল মে মাসের পর থেকে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও কিছুটা হলেও শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, যদি সেটা আপনি প্ল্যান করে যদি এগোতে পারেন, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন আপনাদের হতেই হবে। যারা পড়াশোনা জগতে রয়েছে, যারা শিক্ষা জগতে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ধনুরাশির জাতক জাতিকারা এই 2025 সালটা কিন্তু আপনাদের খুব ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে বা খুব ঠান্ডা মাথায় এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে হবে। কারণ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আর ধনুরাশির কিন্তু স্বাস্থ্যজনিত বেশ কিছু টালমাটাল কন্ডিশন কিন্তু দেখা দিতে পারে এই 2025 সালে। তো ওভারঅল যেটা লক্ষ্য করা গেল, ধনুরাশির জাতক জাতিকাদের কিছু ভালো, কিছু মন্দ, কিছু খারাপ, কিছু ইতিবাচক ফল এই নিয়ে কিন্তু 2025 সাল আপনাদের সামনে খাড়া হতে চলেছে। আর এই যে নেগেটিভ জিনিসগুলো আপনাদের জীবনে আসবে, সেখান থেকে মুক্ত পাবার কী রাস্তা আছে, সেখান থেকে মুক্ত পাবার জন্য বা পরিত্রাণ পাবার জন্য আপনারা কোনো কালো কাক বা কোনো কালো মহিষকে দুধ ভাত খাওয়ানো আপনার ক্ষেত্রে কিন্তু খুবই শুভ ফলপ্রদ হতে চলেছে। কালো কাক এবং কালো মহিষকে আপনারা দুগ্ধ জাতীয় খাবার যদি আপনারা অর্পণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন। তো বন্ধু, ধনুরাশির জাতকরা আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো আপ করে চলবেন, না হলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। এবারে নেক্সট রাশি আমি আসবো, সেটা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের জন্য কি বাতাবরণ নিয়ে এসছে সেটাই আমার আলোচ্য বিষয়। মকর রাশিদের 2025 সাল আপনার পুরনো সমস্যা, পুরনো বা পেন্ডিং কোনো যদি প্রবলেম থেকে থাকে, সেই পেন্ডিং সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি হয়ে 2025 সালে বেরিয়ে আসতে পারবেন এবং 100% বেরোবেন, সেই রকমই কিন্তু ইন্ডিকেশান করছে। এমন সমস্যাগুলি, যে পেন্ডিং যে সমস্যাগুলি আপনার ছিল, সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। এবং আপনার দীর্ঘদিনের যদি কাউকে ফিনান্সিয়াল অর্থাৎ যদি কাউর অর্থ যদি আপনি দিয়ে থাকেন, সেই অর্থগুলো আপনি আদায় করতে পারছেন না, বা কাউকে কোনো জিনিস দিয়েছেন সেই জিনিসগুলো আদায় করতে পারছেন না, সেই জিনিস কিন্তু আপনার 2025 সালে আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। এই বছরে অর্থাৎ 2025 সালে যারা বেকারত্ব নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের কিন্তু কর্মজীবন শুরু হবার সম্ভাবনা বা কর্ম পেয়ে যাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। যারা অলরেডি চাকরিরত রয়েছেন, যারা অলরেডি বিভিন্ন প্রাইভেট সেক্টর হোক বা বিভিন্ন গভর্নমেন্টাল সেক্টরে যারা কর্মরত রয়েছেন, তাদের ইনক্রিমেন্ট হবার সম্ভাবনা এই 2025 সালে লক্ষ্য করা যাচ্ছে। আবার যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, ব্যবসার ক্ষেত্রেও আপনাদের বেশ ভালো ফল প্রদান হতে চলেছে এই 2025 সালে। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নতুন কোনো কাজ শুরু করবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু 2025 সাল খুবই ভালো চমকপ্রদ ফল দিতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা প্রচণ্ড শক্তিশালী হবে, অর্থাৎ সেলফ কনফিডেন্স, নিজের প্রতি আত্মবিশ্বাস
এই নিজের প্রতি আত্মবিশ্বাসটা কিন্তু আপনার 2025 সালে প্রচণ্ড হাই লেভেলে থাকবে। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা মানেই কিন্তু আপনি সাকসেসের বা সফলতার দূর গড়াতে পৌঁছে যাবেন। কারণ একটা সঠিক চিন্তা ভাবনা, একটা সঠিক পরিকল্পনা আপনাকে কিন্তু সফলতার অনেক দূরে পৌঁছে দিতে পারে বন্ধু। পারিবারিক বিষয়ে আপনার পার্সোনাল লাইফ বা প্রেমজ লাইফ বা পারিবারিক কোনো বিষয়ে কিন্তু আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি রিলেশন হয়ে যাবার সম্ভাবনা কিন্তু সে আপনার স্বামীর ক্ষেত্রেও হতে পারে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। উভয়ের ক্ষেত্রে আমি বলছি যে থার্ড রিলেশন কানেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই থার্ড রিলেশন কানেক্টেড হওয়ার ফলে কিন্তু আপনাদের পারিবারিক সম্পর্কটা একটু অবনতির দিকে থাকতে পারে, সেদিকটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে দর্শক বন্ধু। মার্চ মাসের পর থেকে শনির প্রভাব সেকেন্ড হাউস থেকে চলে গেলে রাহুর প্রভাব মে মাস থেকে আপনার শুরু হবে। এত যে সমস্যাগুলো আপনার ক্রিয়েট হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু আবার আস্তে আস্তে সেগুলো কিন্তু সমস্যা থেকে আপনি মুক্তও হয়ে যাবেন। বৃহত্তর কোনো সমস্যায় কিন্তু আপনি নাও জড়াতে পারেন এই 2025 সালে। তবে ওভারঅল আমি বলবো মাথা ঠান্ডা রেখে আপনারা কিন্তু কাজ করবেন মকর রাশির জাতক জাতিকারা। কারণ মাথা যদি আপনি ঠান্ডা না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মে প্রচণ্ড সমস্যা চলে আসতে পারে, বা সঠিক চিন্তাভাবনা যদি আপনার মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ড সমস্যা হতে পারে এই যে বছরের শেষের দিকে বা শেষার্ধে। ওভারঅল মকর রাশির জাতক জাতিকাদের যা ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে 2025 সাল আমি বলবো যে খুব ভালো। কারণ কিছু নেগেটিভিটি প্রতিটা রাশির ক্ষেত্রে থাকবে, কিন্তু সেই নেগেটিভিটিগুলো সলভ করার জন্য রাস্তাও থাকবে, সেই রাস্তায় আপনারা চলবেন, অবশ্যই কিন্তু আপনারা সলভ পেয়ে যাবেন। তো প্রতিটা রাশির ক্ষেত্রে আমি যেমন তাদের একটা করে টোটকা আমি দিয়ে থাকি, তো আপনাদের যে খারাপ যে নেগেটিভ পয়েন্ট যেগুলো আছে সেই নেগেটিভগুলো থেকে মুক্ত হবার জন্য আপনারা প্রতি মাসের থার্ড উইক মানে তৃতীয় সপ্তাহে কোনো মন্দিরের পূজারীকে বা যদি ধর্ম পরিবর্তন হয়, ধরুন সে হলো মুসলিম, তাহলে কি হবে, কোনো মাজারের মাওলানাকে আপনারা হলুদ কাপড় দান করতে হবে। অর্থাৎ হলুদ কাপড় আপনারা দান করবেন, এতে কিন্তু আপনার সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বন্ধু।